প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের চাঁদপুর গ্রাম বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, মানুষের বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো আমাদের রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, চলাফেরায় খুব অসুবিধা হচ্ছে। আমাদের গ্রামের সবচাইতে যে রাস্তায় মানুষ বেশিরভাগ চলাচল করে, এই রাস্তাগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। মানুষের বিঘ্নিত হচ্ছে, সমস্যা হচ্ছে, বড় বড় সমস্যা হচ্ছে। মানুষের জীবনযাপনের খুব অসুবিধা হচ্ছে। ঐতিহ্যবাহী আমাদের গ্রামের উপর দিয়ে অনেক গ্রামের লোকগুলো চলাচল করে, এক রাস্তা হতে আর এক রাস্তায় যায়, কাজের জন্য যায়, ব্যবসা করার জন্য যায়, কিন্তু তাদের খুবই বিঘ্ন হচ্ছে। তারা ঠিকমতো যাতায়াত করতে পারছে না, তাদের সমস্যা হচ্ছে। সেই হিসাবে আমাদের এলাকায় অনেক কষ্ট বর্তমানে যাতায়াত অবস্থা। পানি মানুষের বাড়িতে হানা দিচ্ছে, কারো কারো পানির তলে তলিয়ে যাচ্ছে, কারো কারো পানি বাড়ির উপরে, কারো নৌকায় যেতে হচ্ছে, কারো নৌকা যাওয়ার মতো কোনো কিছু নাই। এরপরে কলা গাছ দিয়ে বুড়া বানিয়ে তাদেরকে পারাপার হতে হচ্ছে। সেই হিসাবে আমাদের গ্রামে অনেক কষ্ট, বর্তমানে মানুষের চলাচল খুব অসুবিধার ভিতরে পড়ে যাচ্ছে। আমাদের অনেক লোক হতদরিদ্র আছে, যাদের চলার কোনো সামর্থ্য নাই। তাদের যারা কৃষিকাজকর্ম করে, তাদের কৃষিকাজকর্ম বন্ধ। তাদের মানে দিনমজুর মানুষগুলো খুব অসুবিধার ভিতরে আছে। সেই হিসেবে সরকার যদি তাদেরকে কোনো ত্রাণ দেয় এই বন্যার ভিতরে, তাহলে তাদের মানুষগুলো, গরিব মানুষগুলো খেয়ে পরে বেঁচে তাদের জীবনটা চলাচল তারা চলে যেতে পারে। সেই হিসাবে আমি যারা ক্ষমতায় আসেন বা যারা আছেন, তারা যদি আমাদের চাঁদপুর গ্রাম বা অথবা পাশাপাশি গ্রামগুলোর অবস্থা দেখে তাদের উপরে যদি কিছু ত্রাণ সামগ্রী যদি পাঠান, তাহলে মানুষের মানবতা হয়তো রক্ষা পেতে পারে। সেই হিসাবে আমি আকুল আবেদন করছি, আপনারা যারা আমাদের এলাকায় যারা নেতৃবৃন্দ আছেন, তারা আমাদের গ্রামের জন্য চেষ্টা তদবির করবেন, যেন দিনমজুর মানুষগুলো অবশ্যই এই ত্রাণগুলো পেতে পারে। তাদের যেন জীবন জীবিকায় যেন কোনো প্রকারেই সমস্যা না হয়, তাদের ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে চলতে পারে, আর এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।